সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাব থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ ঘড়ি এই শিক্ষণ অভিজ্ঞতার ৮ নং প্রশ্নের অঙ্কটি সমাধান করব। চলো সমাধানটি দেখে নেওয়া যাক। প্রশ্নে বলা রয়েছে ৯% হারে ২,০০০ টাকার ১০ বছরের মুনাফা এবং ৮% হারে ৫,০০০ টাকার কত বছরের মুনাফার সমান। তো এই প্রশ্ন থেকে আমরা প্রথম ধাপে দেখতে পাই যে মুনাফার পরিমাণটা জানতে চেয়েছে, যেখানে হচ্ছে মুনাফার হার, আসল এবং সময় উল্লেখ করা আছে। শুধু আমাদের মুনাফাটা বের করলেই হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে বলা রয়েছে ৮% হারে ৫,০০০ টাকার কত বছরের মুনাফার সমান। তাহলে এই পর্যায়ে আমরা প্রথম থেকে যে মুনাফাটা পাবো, প্রথম ধাপ থেকে এই ধাপের মুনাফাটা এনে দ্বিতীয় ধাপে ব্যবহার করব। এখানে কি কি দেওয়া আছে যে মুনাফার হার, তারপর হচ্ছে আসল, এরপর রয়েছে আমরা আমাদের যে প্রাপ্ত মুনাফাটা, হ্যাঁ, এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের কত বছরের মুনাফার সমান এটা অ্যাকচুয়ালি বের করব। সমাধানটি শুরু করা যাক। এখন এখানে আমাদের কি কি দেওয়া আছে এগুলো সব উল্লেখ করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, তো প্রথম পর্যায়ের জন্য তো আমরা দেখতে পেয়েছিলাম যে হচ্ছে গিয়ে ৯% হারে ২,০০০ টাকার ১০ বছরের মুনাফা। তো এখানে আসলটা হচ্ছে ২,০০০ টাকা, যে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে লিখে নিলাম হচ্ছে ২,০০০ টাকা। আর এদিকে হচ্ছে মুনাফার হার দেওয়া রয়েছে কত, প্রশ্নে খেয়াল করলে দেখতে পাওয়া হচ্ছে গিয়ে এই ৯% বলা রয়েছে। তো মুনাফার হারকে আবার আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা ৯% লিখতে পারি, অথবা লিখে এটাকে ০.০৯ও লিখতে পারি, অথবা এটাকে ১০০/৯ আকারে লিখতে পারি। তবে আমরা এখন দশমিক পদ্ধতিটা ব্যবহার করব। তারপর সময় দেওয়া রয়েছে ১০ বছর। তো আমরা এখানে সময়টা লিখে নিলাম হচ্ছে, সময়কে আবার এন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ১০ বছরের জন্য এ বলা রয়েছে। তো এখন আমাদের বলা নেই হচ্ছে মুনাফাটা, যেটা হচ্ছে ১০ বছরের মুনাফা বলে এখানে কমা রেখেছে। তো আমরা হচ্ছে মুনাফাটা বের করব। তো লিখব যে মুনাফা, লিখে এই মুনাফাকে আবার আয় দ্বারা প্রকাশ করা হয়, এই আয় লিখে হচ্ছে হোয়াট চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের কাজ সূত্র লেখা। আমরা যেহেতু মুনাফা বের করব, তো এইখানে আমরা লিখতে পারি আমরা জানি কথাটা লেখার পর মুনাফা নির্ণয়ের সম্পূর্ণ সূত্রটা দিয়ে দিব। মুনাফা নির্ণয়ের সূত্রটা সবারই হয়তো মনে আছে। তো মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল হচ্ছে পি আর এন। পি হচ্ছে আমাদের আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। তো এই ধারাবাহিকতায় যে যে মানগুলো দেওয়া আছে এগুলো ইনপুট দিয়ে নিই। তাহলে ২,০০০ ছিল পি এর মান, আর এর মান ছিল ০.০৯, আর এন এর মান ছিল হচ্ছে ১০ বছর। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফলটা কিন্তু ইজিলি চলে আসতেছে। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা করে নিচ্ছি। আয়ের মান ছিল হচ্ছে কত, ২,০০০, এবং আর এর মান ছিল ০.০৯, তারপর হচ্ছে সময় ছিল ১০ বছর। এখন এটা দিয়ে এন্টার করার পর আমরা পাই হচ্ছে কত, ১৮০০ টাকা। তার মানে ১,৮০০ টাকা হচ্ছে কি এইখানকার প্রথম পর্যায়ের জন্য মুনাফা। প্রশ্ন আমাদের বলেছিল ৯% হারে ২,০০০ টাকা ১০ বছরের যে মুনাফা হবে, এটা আবার ৮% হারে ৫,০০০ টাকা কত বছরের মুনাফার সমান হবে। এখানে কিন্তু আমাদের সময়টা উল্লেখ নাই। তো আবার আমরা বের করে নিব হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু আমাদের সময় উল্লেখ নাই, তো এই ক্ষেত্রে কিন্তু আবার আমরা উপরে যে মুনাফাটা এখন বের করেছি এই মুনাফাটাকে ব্যবহার করব। তো এখানে লিখতে পারি যে মুনাফা যেটা এইমাত্র বের করলাম, মুনাফাকে আবার আয় দ্বারা প্রকাশ করা হয়, তো এটার মান হচ্ছে ১৮০০ টাকা। তারপর হচ্ছে গিয়ে এখানে আসল কিন্তু উল্লেখ করে দিছে ৫,০০০ টাকা, আসলকে আবার পি দ্বারা প্রকাশ করা হয়, তো এটা হচ্ছে ৫,০০০ টাকা। তারপর হচ্ছে এখানকার মুনাফার হার দিয়েছে কত, তোমরা উপরে প্রশ্ন থেকে দেখে নিবা, যেখানে বলা হচ্ছে ৮% হারে। তো এখানে লিখবো হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান হচ্ছে গিয়ে 8%, অথবা এটাকে আমরা লিখতে পারি ০.০৮, এটাও লিখতে দিতে পারি, অথবা ১০০/৮ এভাবেও লিখতে পারি। তোমাদের যেটা ইচ্ছা ওইটাই লিখতে পারো, তবে ক্যালকুলেশন করলে উত্তর একই আসবে। তো এখন আমরা কিন্তু বের করবো হচ্ছে সময়। তো সময়টা কিন্তু প্রকাশ করা হয় নাই, বা এখানে জানতে চেয়েছে। তো সময়কে আবার এন দ্বারা প্রকাশ করা হয়, এন এর মান আমরা জানি না। এখন হচ্ছে আমরা সেই আমাদের সূত্রটা আবার লিখব। তো আমরা জানি হচ্ছে মুনাফা, এই মুনাফা নির্ণয়ের সূত্র দ্বারা হচ্ছে আমরা সময় নির্ণয়ের সূত্রটা বের করে নিয়ে আসবো। তো আমরা জানি মুনাফা আই ইকুয়াল হচ্ছে পি আর এন। এখানে হচ্ছে বের করব হচ্ছে আমরা এনটাকে বের করব। তাহলে এনটাকে বের করলে এন বাইরে নিয়ে আসি, তো আই কিন্তু ওপরে চলে যাবে আর নিচে থাকবে হচ্ছে পি আর। এখন আয়ের মান আমরা জানতাম হচ্ছে ১৮০০ টাকা, তারপর পি এর মান ছিল ৫,০০০, আর এর মান ছিল ০.০৮, এটা ছিল। তো এখন হচ্ছে ক্যালকুলেশন করার পালা।
ক্যালকুলেটরে আমরা সরাসরি ভগ্নাংশের মাধ্যমেও করতে পারি, আবার হচ্ছে ভেঙে ভেঙেও করতে পারি। তো সর্বপ্রথম হচ্ছে 5000-এর সাথে আমরা গুণ দিব হচ্ছে কত, ওই 0.08, এটাকে গুণ দিয়ে এন্টার দিব, পেলাম হচ্ছে 400। এই 400 দ্বারা হচ্ছে 1800-কে ভাগ করব, 1800 ভাগ হচ্ছে 400। এন্টার করার পর আমরা দেখতে পাই 4.5 এসেছে, তাহলে আমরা এখানে লিখে দেবো 4.5 বছর। এখন কথা হচ্ছে এটাকে বলা হয় 4.5 বছর, অথবা আবার বলতে পারো 4 বছর 6 মাস। তাহলে অতএব 4 বছর 6 মাস পর বা 6 মাসে এই মুনাফার সমান হবে, 6 মাসে প্রাপ্ত মুনাফার সমান হবে, প্রাপ্ত মুনাফার সমান হবে। এই ছিল আজকের অঙ্ক। তো অঙ্কটি বুঝতে কারো সমস্যা হয়ে থাকলে কমেন্টে জানিয়ে ফেলো।